ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনাকে ঘিরে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এ ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদীতে ফয়সালের শ্বশুরবাড়ি থেকে হুমায়ুনকে আটক করা হয়। অভিযানের সময় একটি পুকুর থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাব। এদিকে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঘটনার দিন সকালে শরীফ ওসমান হাদীকে তার জীবন নাশের সম্ভাব্য হুমকি সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। তাকে সেদিন জনসংযোগমূলক কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাদীর ঘনিষ্ঠজনদের দাবি, তিনি গোয়েন্দা সতর্কবার্তাটি আংশিকভাবে আমলে নিয়েছিলেন। সে কারণে বড় কোনো কর্মসূচিতে যোগ না দিয়ে সেদিন তিনি নিজেদের মধ্যে আলোচনা ও পর্যালোচনায় সময় কাটিয়েছিলেন। গোয়েন্দাদের পর্যালোচিত সিসিটিভি ফুটেজে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের ধারণা, এই ঘটনাই প্রথম নয়। এর আগেও শরীফ ওসমান হাদীকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। একাধিক সদস্যের একটি দল একটি মাইক্রোবাসে করে তার প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে কোনো এক কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে মনে করছেন গোয়েন্দারা। অন্যদিকে রিমান্ডে থাকা মোহাম্মদ আব্দুল হান্নান শুরু থেকেই দাবি করে আসছেন যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি তার ছিল না। তিনি জানান, মিরপুর মাজার রোডের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনলেও শারীরিক সমস্যার কারণে চালাতে না পেরে পরে সেটি ওই শোরুমেই বিক্রি করে দেন। 2 মাস আগে মালিকানা হস্তান্তরের জন্য শোরুম থেকে যোগাযোগ করা হলেও অসুস্থ থাকায় সেখানে যেতে পারেননি বলেও তিনি দাবি করেন। তবে তদন্তের আজ আসে নতুন মোড়। মোহাম্মদ কবিদ নামের একজনকে গ্রেফতারের পর আদালতে রিমান্ড শুনানিতে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের ভাষ্যমতে, হান্নানের বিক্রি করা মোটরসাইকেলটির বর্তমান মালিক কবিদ নিজেই। র্যাব জানায়, কবিদ মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। সোমবার রাতে নারায়ণগঞ্জের একটি ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তদন্ত কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে 5 ডিসেম্বর কবিদ, ফয়সাল সহ আরও কয়েকজন আসামি বাংলা মোটরে অবস্থিত ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, কবিদ আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। পরিকল্পিতভাবে মোটরসাইকেল যোগে গিয়েই শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়, যার ফলে তার অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশের মতে, এই হত্যা চেষ্টার পেছনে আরও কারা জড়িত রয়েছে তা জানতে কবিদকে 10 দিনের রিমান্ডে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তদন্ত যত গভীর হচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাচেষ্টা, যার নেপথ্যে সক্রিয় ছিল একটি সংঘবদ্ধ চক্র।